হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক আজকে কি হেয়ারস্টাইল দেখাবো। আজকে তোমাদের দেখাবো যে ছোট কম চুলে তোমরা 3 থাকে হেয়ারস্টাইল কিভাবে করবে। মাথার চুল হেয়ার ফলের জন্য কমে গেলে অনেকেই ভাবো যে এত ছোট কম চুলে কি হেয়ারস্টাইল করব, কিছুই করতে পারা যায় না। তো চলো কম চুলেও যে সুন্দর সুন্দর হেয়ারস্টাইল হয় তার মধ্যে একটা হেয়ারস্টাইল আজকে দেখাই। তো হেয়ারস্টাইল করার আগেই প্রথমেই বলি হেয়ারটাকে ভালো করে কম করে নিতে। আরও একটা বলি, আজ হেয়ারস্টাইল করার আগে ভালো করে হেয়ারেতে সিরাম লাগিয়ে নেবে। সিরাম লাগিয়ে নিয়ে ভালো করে কম করে নেবে, এতে করে হেয়ারস্টাইল করার সময় চুলে জট হয় না। এরপর দেখো হেয়ারস্টাইলের জন্য প্রথমে মিডিল পার্টিং করেছি। মিডিল পার্টিং করার পরে কাউন এরিয়া থেকে আমি কিছুটা হেয়ার এইভাবে নিয়ে নিচ্ছি। ওখানে একটা ছোট্ট দেখে একদম সিম্পল একটা পাফ বানাবো, বেশি হেভি পাফ বানাবো না। যদি রাত্রিরের দিকে তোমরা এই হেয়ারস্টাইলটা করো তাহলে সেক্ষেত্রে তোমরা একটু হেভি পাফ করতে পারো। তবে পিছন দিকে যে 3 স্টেপে বানটা হবে, তো তার জন্য কিন্তু হেভি পাফ করলে কাউন এরিয়াতে ভালো লাগবে না। সেই জন্য দেখো খুব অল্প পরিমাণে হেয়ার নিয়ে ব্যাক কমিং করেছি, করে ও পিছন দিকে ববি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এরপরে আমি সামনের দিকে আমার ফ্রন্টে কিছুটা আমি লক্স হেয়ার কাট করেছি। তো সেই জন্য যাদের এই ধরনের লক্স ছোট ছোট সামনের দিকে হেয়ার কাট করা আছে, তো সেই হেয়ারটাকে ছেড়ে দেবে। যাদের নেই তারা নর্মালি কিছুটা চুল এইভাবে তোমরা ছেড়ে দেবে, দিয়ে বাকি হেয়ারটাকে উপর দিকে নিয়ে গিয়ে একটু ব্যাক কমিং করে নেবে। ব্যাক কমিং অবশ্যই করবে, কারণ কম আর পাতলা চুলে ব্যাক কমিং করলে কিন্তু তবেই চুলটা একটু তোমার হেভি দেখাবে, ঘন দেখাবে, স্ক্যাল্প দেখা যাবে না। এরপর দেখো বাকি হেয়ারটাকেও এইভাবে দুদিক দিয়েই আমি ব্যাক কমিং করে নিলাম, নিয়ে একসাথে ধরে নিয়ে আর উপর থেকে হালকা একটু কম করছি, করে পিছন দিকে যেখানে আমি একবার ববি পিন দিয়ে সিকিউর করেছি ঠিক তার উপরে কিন্তু এই হেয়ারটাকে সিকিউর করছি। করে যেটা বাকি আমার এক্সেস হেয়ার থাকছে সেটাকে এইভাবে পুরো হেয়ারটাকে ধরে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে পনি বানিয়ে নিচ্ছি। আর ফ্রন্টের দিকে কিন্তু আমার লকসগুলো কিন্তু ছাড়া আছে। এরপরে যে হেয়ারস্টাইল মানে যে হেয়ারগুলো নিয়ে আমি পনি বানিয়েছি, সেই পনি থেকে তাকে আমি 3টে স্টেপে ভাগ করব। 3টে স্টেপে ভাগ করে তার ফার্স্ট স্টেপটা নিয়ে দেখলে উপর দিকে নিয়ে গিয়ে আঙুলের মধ্যে রোল বানিয়েছি। রোল বানিয়ে আমি এখানে দেখো ববি পিন দিয়ে সিকিউর করছি। আর ফার্স্টের যে রোলটা সেটা একটু ওপর করে কিন্তু মানে মাথার একটু ওপর দিকে বসাতে হবে। এরপর আমি এখানে সেকেন্ড সেকশানটা নিয়েছি, এবং সেকেন্ড সেকশানটা নেবার পরে এখানেতে আমি কি করছি, আঙুলের মধ্যে এইভাবে দেখো রোল করে নিচ্ছি। এই রোল করাটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা শিখে যাবে। তো দেখো এইভাবে রোল করে নিয়ে আবারও আমি দুটো করে ববি পিন ইউজ করছি এখানে রোলটাকে মানে রোল হেয়ারটাকে আমি এখানে সিকিউর করার জন্য। অবশ্যই কিন্তু দুটো করে ববি পিন ইউজ করবে, নাহলে কিন্তু হেয়ারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর থাকছে আমার লাস্ট সেকশন, একদম নিচের দিকের সেকশনটা, সেটাকেও এইভাবে দেখো আঙুলের মধ্যে নিয়ে একদম নিচের দিকে আমি বসাবো, বসিয়ে দুদিক দিয়ে দুটো ববি পিন দিয়ে সিকিউর করে নেব। তো দেখো কম চুল হলেও মাথার পিছন দিকের বানটা কত বড় হয়ে গেল। আর এইসব বান করলে অবশ্যই এখানে কিন্তু একটা গাজরা বা অরিজিনাল যদি তোমরা ফ্লাওয়ার ইউজ করো করতে পারো। তো দেখো অবশ্যই যে 3 থাকে, আমি 3 স্টেপে বান বলেইছিলাম, তো এইভাবে করতে হয় 3 স্টেপের বান। এরপর দেখো এখানে আমি একটা আর্টিফিশিয়াল গাজরা নিয়েছি, তোমরা চাইলে অরিজিনাল ফ্লাওয়ার দিও। অরিজিনাল ফ্লাওয়ার দিলে কিন্তু এই বানটা আরও সুন্দর দেখতে লাগে। তো আজকের হেয়ারস্টাইলটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো 3 স্টেপের বান হেয়ারস্টাইল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর সামনের দিকে লকসগুলো আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে সাইড পার্টিং করে নিতে পারো, বাট আমি নর্মালি ছেড়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটাতে সবাই লাইক করে নিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। আজকের মতো এটুকুই।